সেই পরিকল্পনার অংশ হিসেবেই মূলত এই হত্যা। তো আনোয়ার হোসেন কে ডিভোর্স দিয়ে এই তসলিমা খাতুন আমাদের যে মৃত ব্যক্তি যে ভিকটিম ইউনুস আলীর কে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো এই পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেনের একটা ক্ষোভ ছিল যে যেহেতু আমার ওয়াইফ পরবর্তীতে ইউনুসের সাথে বিয়ে বসেছে, সুতরাং এই ক্ষোভের বশবর্তী হয়ে মূলত আনোয়ার হোসেন প্ল্যান করে যে তাকে কিভাবে পুনরায় আমার ওয়াইফকে আমি ফিরে পেতে পারি বা ইউনুসকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, সেই পরিকল্পনার অংশ হিসেবেই মূলত এই হত্যা। বেনাপোল পোর্ট থানাধীন বড় আস্তা গ্রামে একটা অজ্ঞাত মৃত ব্যক্তির লাশ পার্শ্ববর্তী ধান খেতে পাওয়া যায়। তো এই ঘটনা যখন ঘটে এবং এই মেসেজটা যখন আমাদের কাছে আসে, তখন এই মেসেজ দিয়ে আমাদের পিবিআই চৌকস টিম আমরা ঘটনাস্থলে পাই এবং পরবর্তীতে এই লাশটি মৃত ব্যক্তি যে ভিকটিম ইউনুস আলী তার ভাইয়েরা তার ভাই এরা শনাক্ত করে যে এটা ইউনুস আলীর লাশ। তো আমরা এই ঘটনাটার সাথে সাথে আমরা চেষ্টা করি যে এটার তথ্য উদ্ঘাটনের জন্য, রহস্য উন্মোচন করার জন্য। তো আমরা মোটামুটি বেশ কিছু দূর এগিয়ে যাই এবং এর পরবর্তীতে আমরা মামলাটি পিবিআই নামে হস্তান্তর করার জন্য আমরা পত্র প্রেরণ করি এবং পরবর্তীতে 24 তারিখে মামলাটা পিবিআই নামে হস্তান্তর করা হয়। এর প্রেক্ষিতে আমরা ব্যাপকভাবে তদন্ত কার্য শুরু করি। এক পর্যায়ে আমরা জানতে পারি যে এই ঘটনার সাথে সম্পৃক্ত যে হত্যাকারী তরিকুল সে অবস্থান করছে গোপালগঞ্জ সদর থানাধীন এলাকায়। তো গতকাল রাত্রিতে অর্থাৎ 27/4/2026 তারিখ আমাদের একটি টিম গোপালগঞ্জ সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আমরা হত্যাকাণ্ডে জড়িত মূল ব্যক্তি তরিকুলকে গ্রেপ্তার করি এবং তার স্বীকারোক্তি মোতাবেক আমরা যশোর বেনাপোল পোর্ট থানাধীন রহমতপুর গ্রামের অপর আসামি সবুজকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং হত্যাকাণ্ড ঘটার পরে হত্যাকাণ্ড যে মোটরসাইকেলে করে ধান খেতে লাশটি ফেলা হয়েছিল সেই সবুজের মোটরসাইকেলটিও আমরা সবুজের বাসভবন থেকে আমরা উদ্ধার করতে সমর্থ হই।